নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই দুর্দান্ত সব রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। চলো তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখো, আজকে আমি কাঁচকলা আর ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে 100 গ্রামের একটু বেশি ছোলার ডাল নিচ্ছি আর 3 পিস কাঁচকলা নিচ্ছি। সবের প্রথম এই ছোলার ডালটাকে আগে জলের মধ্যে ভিজিয়ে দেবো। তার জন্যে আমি একটা বাটিতে জল নিচ্ছি, পুরো ডালটা এর মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এই ডালটা একটু ভিজে নরম হবে আর ততক্ষণ আমি কাঁচকলাটাকে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখো, কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি। কাঁচকলাটা এখনও হালকা গরম আছে, সেই জন্যে কাঁচকলাটাকে সাইডে রেখে দিয়ে ছোলার ডালটা যে ভিজিয়েছিলাম হাত দিয়ে দেখে নিচ্ছি ছোলার ডালটা ভিজে গেছে মোটামুটি। এখন এটা ভালো করে ধুয়ে নেব। দেখো, সুন্দরভাবে ছোলার ডালটা ধুয়ে নিয়ে নিচ্ছি মিক্সার জারের মধ্যে। সব ছোলার ডালটা পরিষ্কার করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে অল্প একটুখানি জল। এবার এটা একবার মিক্সার জারে ঘুরিয়ে নেব। দেখো, ছোলার ডালটাকে আমি পেস্ট করে নিলাম। এইভাবে পেস্ট করার পর এটাকে সাইডে রেখে দিয়ে ওইদিকে যে সেদ্ধ করা কলা রেখেছিলাম, এবার কলার দুই সাইডটা শুধু কেটে বাদ দেবো আর কলার কিন্তু খোসাটাও নিয়ে নেব। এই রেসিপিটার জন্যে কলার খোসাকে ফেলার দরকার নেই, এইভাবে শুধু সেদ্ধ করে জলটা ফেলে দিলেই এর কালো জলটা বেরিয়ে যায়, তারপরে খোসাও নিয়ে নেওয়া যায়। দেখো, 3 পিস কলাই কিন্তু আমি কেটে মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে আবারও একবার এর ঢাকনাটা বন্ধ করে এবার ভালো করে পেস্ট করে নেব। দেখো কতটা সুন্দরভাবে পেস্টটা হয়েছে। এবার এই পুরো কলা আর ছোলার ডালের পেস্টটাকে এই বড় জায়গাটার মধ্যে বের করে নিচ্ছি। পরিষ্কার করে বের করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প চিলি ফ্লেক্স। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিও। এবার লবণ, হলুদ, চিলি ফ্লেক্স ভালো করে এই পেস্টের মধ্যে মিশিয়ে নেব। দেখো কতটা সুন্দরভাবে পেস্টটা হয়েছে আর মেশানোও কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর দিয়ে দেবো এতে হাত দিয়ে গোল গোল আকারে বড়ার মতো। সবগুলো একেবারে হবে না, তাই প্রথমে যতগুলো একটার সাথে ধরবে দিয়ে দিলাম, কারণ এগুলো উল্টাতে হবে, সেই জন্যে এই 5 পিসই দিলাম। 2 মিনিট অপেক্ষা করার পর একটা সাইড কিন্তু হয়ে গেছে। এইভাবে এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিয়ে বাকিগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, অল্প কালো জিরে আর অল্প গোটা জিরে। 1 মিনিটের মতো ভেজে নেব। জিরে থেকে যখন সুন্দর সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেবো ছোটো এলাচ আর দারুচিনি। অল্প ছোটো এলাচ দিলাম, অল্প দারুচিনি দিলাম। দেওয়ার পর আরও একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটুখানি হিং। এবার দিচ্ছি এতে আদা, চা চামচের মাপে 1 চামচের মতো আদাটা গ্রেট করে নিয়েছিলাম। এবার আদাটাকেও ভালো করে
1-1.5 মিনিটের মতো ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি। আবারও 1 মিনিটের মতো ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব অল্প লঙ্কার গুঁড়ো। যেহেতু বড়াগুলোতে লঙ্কা দিয়েছি সেই জন্যে এখন অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু ভেজে নিলাম। এবার দিচ্ছি টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটোর হাফ পেস্ট দিলাম। টমেটো পেস্টটা দিলে একটু জল জল ভাব হয়। গ্যাসটা কমিয়ে রেখে এতে দেওয়ার জন্যে নিয়ে নিচ্ছি চা চামচের মাপে ভর্তি করে 1 চামচ গোটা জিরে। এই জিরেটা রোদে দিয়ে রেখেছিলাম, এবার কিন্তু শিলে এটা বেটে নেব। দেখো জিরেটা বেটে নিয়েছি। এই রেসিপিটাতে জিরেটা বেটে দিলেই কিন্তু বেশি সুন্দর লাগে। ওইদিকে অনেকক্ষণ কড়াটা নাড়ানো হয়নি, আগে একটু খুন্তি দিয়ে মশলাটাকে নাড়িয়ে দিই। এরপর এতে দিয়ে দিচ্ছি শিলে বাটা গোটা জিরে। পুরো জিরেটা দেওয়ার পর আবারও ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিলাম। সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মিডিয়াম জল দিলাম। খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নেওয়ার পর এবার এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটা বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই কড়ার থেকে ঢাকনাটা খুললাম। দেখো ঝোলটা কতটা সুন্দরভাবে ফুটে গেছে। আগে খুন্তি দিয়ে একটু ঝোলটাকে নাড়িয়ে দেখে নিলাম। এখন এতে দিয়ে দেবো কাঁচকলার বড়াগুলো। ঢালতে গেলে ঝোলটা ছিটিয়ে যেতে পারে, সেই জন্যে খুন্তি দিয়ে একটা একটা করে বড়াগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু বড়াগুলোকে নাড়িয়ে দেখে নিলাম। এখন এতে দিয়ে দেবো অল্প কসুরি মেথি আর দেব হাফ চামচ ঘি। এরপর গ্যাসটা কিন্তু এইভাবে মিডিয়ামেই থাকবে। আবারও এটাকে ঢেকে দিচ্ছি। প্রায় মিনিট 2-এর মধ্যেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো সুন্দরভাবে আস্তে আস্তে তরকারিটা ফুটছে। বেশি নাড়ানাড়ি করব না, কারণ এই বড়াগুলো কিন্তু খুব নরম হয়। বেশি নাড়ানাড়ি করলে বড়াগুলো ভেঙে যাবে। রেসিপিটা পুরো রেডি। এবার এটা নামিয়ে নেব। এই বড় স্টিলের জায়গাটার মধ্যে পুরো রেসিপিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কাঁচকলা এইভাবে একবার রান্না করে দেখো, দুর্দান্ত সেন্ট আর টেস্ট হয়। একবার এইভাবে বানিয়ে খেলে মনে হবে যেন বারবার খাই। আমার এই ছোলার ডাল দিয়ে কাঁচকলার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না, আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে কাঁচকলা আর ছোলার ডাল দিয়ে রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারে। সত্যিই দুর্দান্ত টেস্টি একটা রেসিপি, আর সম্পূর্ণ নিরামিষভাবেই কিন্তু বানানো যায়। এইভাবে কাঁচকলা আর ছোলার ডাল দিয়ে রেসিপি এর আগে কারা খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার পরের রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। টাটা।